ছেলের চিকিৎসা করাতে যাওয়ার পথে তাকে সহ প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের ফারুক মহসিনা দম্পতি। সাথে মারা গেছেন মহসিনার বড় বোনও। তাদের বহনকারী অ্যাম্বুলেন্স সাফারের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অন্য বাস এসে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। বুধবার রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সের সড়ক বিভাজনে ধাক্কা লাগে। এই সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনের বাসে আগুন ধরে যায়। এরপর শ্যামলী পরিবহনের একটি বাস এসে ঝুমুর পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন ধরে যায়। ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি খড় বোঝাই ট্রাকেও আগুন লাগে। আগুনে পড়ে যায় অ্যাম্বুলেন্স, দুটি বাস ও ট্রাক। ঘটনাস্থলেই মারা যায় অ্যাম্বুলেন্সের যাত্রী টাঙ্গাইলের ফারুক হোসেন, তার স্ত্রী মহসিনা, তাদের ছেলে ফুয়াদ সিদ্দিক এবং মহসিনার বোন। আর দুই বোন, আমার দুই বড় আপা, তারপর ছোট দুলাভাই আর ভাগিনা মারা যায়। আর আমার বাইরা ছিল, বাইরের নাম হলো ফারুক হোসেন। ছেলেটা অসুস্থ ছিল, বাবা মা আর খালা চারজন মিলা হাসপাতালে যেতেছিল ডাক্তার দেখার জন্য। শ্যামলী যে এন্টারপ্রাইজ গাড়িটা, এইটা আপনার হলো পিছনে মাইরা দেয় অ্যাম্বুলেন্সের। তখন পিছনে যে সিলিন্ডার গ্যাস ছিল, এটা বিস্ফোরণ হয়ে সামনে একটা গাড়ি ছিল, তখন সাথে সাথে গাড়ির মধ্যে আগুন ধরছে। ওই সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে আহত হন 7 থেকে 8 জন। সাভার ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে পুড়ে যাওয়া যানবাহনগুলো সরিয়ে নিলে রাস্তায় চলাচল স্বাভাবিক হয়। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের দুইটা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীপ্ত, বার্তা কক্ষ।